নমস্কার বন্ধুরা, পাঠবাড়ির কথকথায় স্বাগত। কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড এবং আরণ্যকাণ্ড পেরিয়ে আমরা কিষ্কিন্ধাকাণ্ড প্রায় শেষ করতে চলেছি। কিষ্কিন্ধাকাণ্ডে সীতা অন্বেষণের জন্য সুগ্রীব যে বানর সৈন্য পাঠিয়েছিলেন, পূর্ব, পশ্চিম এবং উত্তর দিক থেকে সকলে তো ফিরে এসেইছে, দক্ষিণ দিকেও যারা গিয়েছিলেন তারা সীতার কোনো সন্ধান পাননি। তাই বানরগণের মধ্যে অনেক যুক্তি তর্ক চলছে। কেন, কি নিয়ে এই যুক্তিতর্ক, সেইটি আমরা আজকে পাঠ করছি। সীতা অন্বেষণে বানরগণের যুক্তিতর্ক শীর্ষক অংশ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নারায়ণ, মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি। পাতাল হইতে উঠি সকল বানর, জোর হাতে দাণ্ডাইল অঙ্গদ গোচর। পাতালে প্রবেশী মোরা সকল বানর, কোথাও না দেখিলাম সীতা লঙ্কেশ্বর। বলেন অঙ্গদ বীর, হে বানরগণ, সাবধান হইয়া শুনো আমার বচন। সীতা বার্তা জানিতে হইল 1 মাস, মাসের অধিক হইলে সবার বিনাশ। যখন সুগ্রীব বানর সৈন্যদের পাঠাচ্ছেন, প্রথমেই দক্ষিণ দিকে সৈন্য প্রেরণ করেছিলেন। কারা ছিলেন সেই সৈন্য দলে? হনুমান, জাম্ববান, অঙ্গদ ছাড়াও 5 জন বড় বীর ছিলেন, ঋষভ, কুমুদ, রম্ভা, নল এবং নীল। কেউই সীতার সন্ধান করতে পারেননি, তাই অঙ্গদের সামনে জোড়হাত করে দাঁড়িয়েছেন। 1 মাস সময় দেওয়া হয়েছিল, কিন্তু সেটা অতিক্রান্ত। আর সুগ্রীব বলেই দিয়েছেন 1 মাসের অধিক হলে সব অংশে বিনাশ করবেন। সেই জন্য বানরগণের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। সেই নিয়েই চলছে আলোচনা। অন্যের যে হোক মম সংশয় জীবন, সুগ্রীব মারিতে মোরে করিয়াছে পণ। পিতারে মারিতে যার না হইল মমতা, পুত্রেরে মারিবে সে যে এবা কোন কথা। দক্ষিণ হস্তেতে রাম অগ্নি সাক্ষী করে, যত হিত করিলেন সকল পাশরে। আমি যুবরাজ নহে পিতা বিদ্যমানে, সে পদ দিলেন রাম আমারে বিধানে। খুড়ার গণনে নহে আমার সম্বন্ধ, আমাকে মারিতে খুড়া করেন প্রবন্ধ। আমারে মারিবে খুড়া না হয় খণ্ডন, আমার নিস্তার নাই শুনো কপিগণ। জোর হাতে কপিগণ কহিছে কাহিনী, জীবনের আশা নাই ত্যাজিব পরাণী। তারক বানর ছিল বুদ্ধে বৃহস্পতি, অঙ্গদেরে বুঝায় সে উত্তম প্রকৃতি। সুগ্রীবের ভয় হেতু না যাইব দেশ, সকলে পাতালে গিয়া করিব প্রবেশ। রাজযোগ্য আছে তথা সোনার আবাস, পরম আনন্দে তথা করিব নিবাস। ফুল ফল পাব তথা জল সুবাসিত, সুগ্রীবের ভয় তুমি না করো কিঞ্চিত। অঙ্গদ বলছেন যে আর কার কি হবে জানি না, আমাকে বধ করার জন্য সুগ্রীব এটাই বলেছেন। যেখানে আমার বাবাকেই মেরে ফেললেন, আমাকে আর কি করে রাখবেন। আর আমি তো পিতা বিদ্যমানে যুবরাজ ছিলাম না, রাম আমাকে সেই পদ দিয়েছেন। খুড়ার সঙ্গে আমার আর কি সম্পর্ক আছে, খুড়া আমাকে নিশ্চয়ই মেরে ফেলবেন। এখন তারক বলে এক বানর ছিল, সে বুদ্ধে বৃহস্পতি। অঙ্গদকে সে বোঝাচ্ছে, এইরকম বোঝাচ্ছে যে সুগ্রীবকে তুমি ভয় পাচ্ছ, কি আছে, ভয় নেই, আমরা সেখানে যাবই না। আমরা সকলে মিলে সেই পাতালে গিয়ে আবার প্রবেশ করব। সেখানে ফল মূল সবই রয়েছে, আবার এত সুন্দর আবাস রয়েছে সোনা দিয়ে তৈরি। দরকার নেই সুগ্রীবের দেশে ফিরে গিয়ে, আমরা পাতালেই নিশ্চিন্তে থাকব। নিশ্চিন্তে থাকিব গিয়া পাতাল ভুবনে, কি করিবে সুগ্রীব রাজা শ্রীরাম লক্ষণে। তারকের বাক্যে সবে দিল অনুমতি, মনে মনে হনুমান করেন যুকতি। প্রমাদ বচনে ভাবে হনুমান বীর,
আপনার মনে বুদ্ধি করিলেন স্থির। তারকের কথায় সব হনুমান রাজি হয়ে গেলেও হনুমান মনে মনে প্রমাদ গুনলেন। হনুমান তো রাম ভক্ত, রামের কথা চিন্তা করছেন যে আমি থাকতে রামকে সাহায্য করতে পারবো না, রামের কাজ হবে না। মোর বিদ্যমানে রাম কার্য হয় হানি, সভার মধ্যেতে হনুমান কহে বাণী। হনুমান বলেন অঙ্গদ যুবরাজ, এক কার্যে আসি তুমি করো অন্য কাজ। কোন যুক্তি করো তুমি লয়ে কপিগণ, তোমার উচিত নহে এসব কথন। পলাইয়া যাইবে তুমি পাতাল ভুবনে, ধর্মাধর্ম কিছু না ভাবিলে কেন মনে। পলাইবা কোথায় সুগ্রীব সব জানে, পলাইয়া বাঁচিতে নারিবে কোনোখানে। উচিত বলিতে তোমা আমার কি ডর, তোমার সহিত কেবা পলাবে বানর। স্ত্রীপুত্র লইয়া করে কিষ্কিন্ধায় বাস, তোমা লাগি কে ছাড়িবে স্ত্রীপুত্রের আশ। তোমা হেন স্ত্রীপুত্র ছাড়িবে কোন জন, একাকী কেবল তুমি ফেরো বনে বন। মনে করো পলাইয়া পাব অব্যাহতি, যতকাল জীবে তব থাকিবে অখ্যাতি। তোমার বাপেরে রাম মারে এক বাণে, তার হাত ছাড়াইয়া গিয়া কোনখানে। হনুমান অঙ্গদকে যেন একটু বকাঝকাই করলেন, বললেন যে উচিত কথা বলতে তোমাকে আমার ভয় নেই, তুমি এক কাজ করতে এসে অন্য কাজের কথা কি করে ভাবছো। তুমি যে পালিয়ে যাবে বলছো, বাঁচবে সুগ্রীবের হাত থেকে পালিয়ে গিয়ে, সুগ্রীব তো সমস্ত পথ জানেন। আর কিষ্কিন্ধায় সব বানরের স্ত্রী পুত্র বাস করছে, স্ত্রী পুত্রের আশা ছেড়ে দিয়ে কোন বানর তোমার সঙ্গে যাবে। তোমাকে একলাই বনে বনে ঘুরতে হবে, আর অধর্ম করার জন্য যতদিন বাঁচবে অখ্যাতি নিয়ে বাঁচতে হবে। সুগ্রীব বলেন যদি শ্রীরামের প্রতি, পাতালে বসিয়া তুমি না পাবে নিষ্কৃতি। নির্ভয়ে কেমনে তুমি পাইবা উদ্ধার, রামবাণে মুক্ত হবে সুরঙ্গের দ্বার। বিষ্ণু অবতার রাম জগতে পূজিত, তোমার এমন যুক্তি না হয় উচিত। নির্বুদ্ধি তোমারে বলি শুনো যুবরাজ, বীর হয়ে পলাইবা মুখে নাহি লাজ। যত দূর যাবে তার চৌটি নাহি আসি, গৃহপাছু যুক্তি করো ভালো নাহি বাসি। সর্বদেশ দেখি যদি নহে দর্শন, সুগ্রীবের ঠাঁই গিয়া লভিব শরণ। ধার্মিক সুগ্রীব রাজা ধর্মের চরিত, দোষগুণ বুঝাইয়া সে করিবে উচিত। ভয় করি পলাইলে হবে বড় রোষ, হইলে শরণাপন্ন রামের সন্তোষ। যে দেশ বলিল রাজা যাইব সে দেশে, তারপরে যে হবার হইবে শেষে। তোমারে প্রধান করি সে সুগ্রীব বৈশে, তোমার প্রসাদে আমাদের ভয় কিসে। এত কিছু তো হনুমান বলল, কিন্তু অঙ্গদ সত্যি সত্যিই রেগে গেল। কপিল অঙ্গদ হনুমানের বচনে, লজ্জা দিল হনুমান সভাবিদ্যমানে। জ্যেষ্ঠ ভাতৃরমণী রাজার বিবাহিতা, শাস্ত্রমত জ্যেষ্ঠ হয় কনিষ্ঠের পিতা। ইতর পুরুষ পিতা পুত্রে হেন গণী, অপরঞ্চ পরজায়া যেমন জননী। জ্যেষ্ঠ ভাই সমপিতা সর্বশাস্ত্রে কয়, তার পত্নী কেবল মায়ের তুল্য হয়। জ্যেষ্ঠ ভ্রাতা জায়া হরে কিসের বাখান, জানিতে সীতার বার্তা পাঠায় কুস্থান। কার্য না করিলে রাম হইবেন দুঃখী, সর্বদা আমার মৃত্যু হনুমান দেখি। ধর্মাধর্ম তার দেখি বীর হনুমান, কোনো কার্যে ভালো নহে সুগ্রীবের জ্ঞান। শ্রীরাম লক্ষ্মণ কার্য করিলেন যত, চোরা যুদ্ধে আমার পিতারে করে হত। সম্মুখ সমর যদি করিতেন পিতা, কে কেমন বীর তুমি তবে তো জানিতা। রাম কেন না বলিলেন আমার বাপেরে, গলে ধরি আনিতেন রাজা লঙ্কেশ্বরে। যেখানে থাকিত সীতা আনিত রাবণ, তবে কেন সীতা লাগি দুঃখী কপিগণ। তুমি কি বা নাহি জানো বীর হনুমান,
পিতা চারি সাগরে করেন সন্ধ্যা স্নান, দিগ্বিজয় করিয়া সে বেড়াত রাবণ, পিতারে জিনিতে আইল কিষ্কিন্ধা ভুবন। রাবণ দেখিল মোর বাপ নাই ঘরে, আহ্নিক করেন তিনি সাগরের তীরে। পাছু বাটে রাবণ ধরিল মোর বাপে, সাপটিয়া ধরিল সে অতুল প্রতাপে। ধ্যান ভঙ্গ না হইল লেজেতে বান্ধিয়া, সাগরেতে রাবণেরে ফেলান ডুবাইয়া। দীঘল পিতার লেজ যোজন 50, রাবণের তোলেন পিতা উপর আকাশ। বারেক আকাশে তুলি পুন ডুবান নীরে, নাকানি চুবানি খাইয়া বেটা শেষে মরে। চারি সাগরের তপ হয় অবশেষে, সন্ধ্যাকালে মম পিতা আইলেন দেশে। রাবণের 10 মাথা করে নড়বড়, কিষ্কিন্ধায় আসি বেটা দাঁতে করে খড়। দয়া করি মোর বাপ ছাড়েন তাহারে, লঙ্কায় পলায়ে গেল রাবণ তৎপরে। সে রাবণ আসিয়া সীতারে করে চুরি, ইহারি কারণেতে আমরা সবে মরি। যদি রাম লইতেন পিতার শরণ, কোন তুচ্ছ পিতার সে পাপিষ্ট রাবণ। পিতারে মারি রাম করিল কুকর্ম, রাজা হইয়া করিলেন সম্পূর্ণ অধর্ম। আপন অধর্মে রাম এত দুঃখ পান, ধর্মমত ভাব তুমি বীর হনুমান। কার্য না করিলে রাম হইবেন দুঃখী, সব কার্য হনুমান মোর মৃত্যু দেখি। সুগ্রীবের হরে যশ আমার মরণ, সীতা না পাইলে আমি ত্যাজিব জীবন। অঙ্গদ রেগে গিয়ে সমস্ত পুরনো কথা বালিবধ থেকে তারার সঙ্গে সুগ্রীবের বিবাহ পর্যন্ত সমস্ত বললেন। এগুলো আগেই পাঠ করা হয়েছে। সব শুনে হনুমান বলে, যত কিছু মিথ্যা নয়, জ্যেষ্ঠের রমণী হইলে মৃত্যুতুল্য হয়। আমরা বানর পশু জাতি ইহা পারি, যে শাস্ত্র কহিলা সে কেবল মনুষ্যেরই। যত দেশ বলে রাজা খুঁজিয়া একবার, পশ্চাতে করিব আমি ইহার বিচার। রাম নাম স্মরণেতে পাপের বিনাশ, রচিল কিষ্কিন্ধাকাণ্ড কবি কৃত্তিবাস। এতেক বলিল যত বীর হনুমান, পুনশ্চ অঙ্গদ বলে সবা বিদ্যমান। পুনঃ পুনঃ বলো তুমি পবন নন্দন, যে বলো সে বলো তুমি অবশ্য মরণ। শ্রীরাম সুগ্রীব এরা কভু নহে ভালো, নিশ্চয় জানিহ অঙ্গদের প্রাণ গেল। জ্যেষ্ঠ ভাই পিতৃসম মারিল হেলায়, তার পুত্রে মারিবে সুগ্রীবে নহে দায়। নমস্কার জানাইও মায়ের চরণে, প্রাণ ছাড়িবেন মাতা আমার কারণে। অঙ্গদের কথাগুলো হনুমান বললেন যে এগুলো সব যে মিথ্যে তা তো নয়, কিন্তু আমাদের আর কি করার আছে। যদি পাপ কিছু হয়েই থাকে, রাম নাম স্মরণ করলে সেই পাপের বিনাশ হয়ে যাবে। আর আগে তো কাজটা করি, তারপর এর বিচার হবে। সুগ্রীব বলছেন যে তুমি যাই বলো, পিতাকে, জ্যেষ্ঠ ভাই যে পিতার সমান, তাকে যখন বধ করেছে, আমাকে মেরেই ফেলবে সুগ্রীব। শ্রীরাম আর লক্ষ্মণ খুব একটা ভালো কেউ নয়। তা যাই হোক, মায়ের চরণে নমস্কার জানিও, কারণ আমি যদি প্রাণ ত্যাগ করি মা আমার বাঁচবেন না। দোসর বানরগণ পরস্পর বন্দে, অঙ্গদে বেরিয়া সব বানরেরা কান্দে। অঙ্গদ কুমার বই আর নাহি গতি, মরিব অঙ্গদ সঙ্গে করিল যুকতি। সকল বানর যুক্তি এই করি সার, জীবনের আশা ছাড়ি ত্যাজিল আহার। স্নান করি কপিগণ বৈশে পূর্ব মুখে, উপবাস করিয়া রহিল মন দুঃখে। মরিবারে বানর করিল উপবাস, রচিল কিষ্কিন্ধাকাণ্ড কবি কৃত্তিবাস। বানরেরা তাহলে ঠিক করলেন যে এখানেই অনশন করবেন, তারা উপবাস করে মৃত্যুবরণ করবেন। কারণ সীতার তো সন্ধান পাওয়া যায়নি, সময় অতিক্রান্ত, সুগ্রীবের অপযশ হবে, সেখানে ফিরে গেলেও সুগ্রীব তাদের মারবে। বিশেষ করে অঙ্গদকে যে মারবেই, সেইটাই অঙ্গদের ধারণা। তা মরতে যখন হবেই, এখানেই অনশন করতে শুরু করি। স্নান টান করে পূর্ব মুখে বসে উপবাস শুরু করলেন তারা মৃত্যুর জন্য। কিন্তু আমরা তো জানি সেতু বন্ধন করে বানরেরাই সাহায্য করেছিল রামকে।
কিভাবে সেটা হলো, কিভাবে সন্ধান পাওয়া গেল মা সীতা দেবীর, পরবর্তী দিনে আমরা সেই পাঠে আসব। আজকের রামায়ণ কথা এই পর্যন্তই। আমরা সকলে মিলে শ্রী রামচন্দ্র মা সীতা দেবীকে প্রণাম জানাই। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। ভক্ত শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।